হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো সোয়া রাইস। তার জন্য সয়াবিনগুলো আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টক দই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন, আর এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে রিফাইন তেল গরম করেছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, এরপর দিচ্ছি পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো আর মটরশুঁটি, দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেটেড সয়াবিনস। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর দিলাম গরম মশলা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ভালো করে কুক হতে দেব। এরপর এরই মধ্যে দিয়ে দেব ভেজানো বাসমতি রাইস আর পরিমাণ মতো জল। এটা একটা ওয়ান পট রেসিপি, তো আমরা সব কিছু এই কুকারেই রান্না করব। এরপর দিচ্ছি একটু কেওড়া ওয়াটার, এটা একদমই অপশনাল, আপনাদের কাছে ঘি থাকলে ঘিও দিতে পারেন। আমার কাছে তখন ঘি ছিল না, তো আমি কেওড়া ওয়াটার দিয়েছি একটা ফ্লেভারের জন্য। তার সাথে দিলাম একটু ধনেপাতা কুচি আর প্রেসার কুকারটা বন্ধ করে এটাকে 1 থেকে 2 হুইসেলস দিলেই হবে। আমাদের এখন লাইফ এতই বিজি কি মাঝে মাঝে আমাদের ইচ্ছে করে কি ডাল ভাত তরকারি এত পদ না করে একটাই যদি ওয়ান পট রেসিপি হয় তাহলে খুবই ভালো হয়। তো সেই সব বিজি দিনগুলোর জন্য এই ওয়ান পট রেসিপি। তো রেডি হয়ে গেছে আমাদের সোয়া রাইস, একদমই ঝরঝরে, চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আমরা এটাকে সার্ভ করে নেব। এটা আপনারা খেতে পারেন রায়তার সাথে, আর এটাকে আমরা একটা টিফিন বক্স রেসিপি হিসাবেও কাউন্ট করতে পারি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে I would request you to subscribe my channel and press the bell icon, যাতে আপনারা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। Your feedback is very important for me and my channel. এরকমই ইজি অ্যান্ড কুইক রেসিপিস নিয়ে চলে আসবো আবারও আমার চ্যানেলে। দেখতে থাকবেন আর সাথে থাকবেন। Till then, take care and bye-bye.